দেখছেন এজিটি লাইভ 24/7। Nanok Nagui Tongo, AGT Live 24/7. You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7। আরে পিছনে 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 এবং পাশাপাশি তাদের যে সমস্যা সেগুলো কিন্তু যেমন সার্জারি যে আমাদের যে সার্জারির যে ওটিগুলো আছে সেখানে যেতে হতো সেখানে দিকে দিকে বেসিক এবং রুট গুণান যাতে থাকে ইনফেকশন কন্ট্রোলটা যাতে না হয় ঠিক মতো একটু ভিতরে যাবে আরও কিছুটা আপডেটেশন হবে আমাদের যে সিএসআর করা হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রতিদিনের সবচেয়ে ইমার্জেন্সি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে ইমার্জেন্সি সেই জায়গায় আগে কিন্তু সবাইকে আজকের যে এখানে আমাদের একটু আগে ইনঅগ্রেশন হলো সেই ইনঅগ্রেশনে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এজিএমসির জন্য একটা গৌরবময় দিন। অনেক জিনিস আছে যেগুলো তৈরি থাকে ঠিকই, কিন্তু তৈরির পরেও কিছু না কিছু খামতি থাকে। আর স্বাস্থ্যের বিষয়ে উন্নয়ন যদি বলি, আমাদের সরকার আসার পর যেভাবে আমরা উন্নয়ন করছি, তারপর আমি বলবো যে উন্নয়ন কিন্তু অন্তহীন, কাজেই তার শেষ নেই। কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে মানুষের স্বার্থে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থার তার উন্নয়ন করা যায়। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনারা দেখেছেন এখানে যে জিবি হাসপাতাল, আজকে এজিএমসির যে গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল, এটা ত্রিপুরার জন্য এটা অ্যাপেক্স টার্সিয়ারি কেয়ার সেন্টার। মানে এখানে মানুষের যখন এক্সট্রিম সমস্যা হয়, সে যত বড় নার্সিংই হোক ত্রিপুরাতে, বড় বড় হেলথ সেন্টারই হোক, শেষ পর্যন্ত দেখা যায় যে এই জিবি হাসপাতালে কিন্তু সবাইকে আসতে হয়। এবং বিশেষ করে যারা আজকে 40 লক্ষ যদি আমরা ধরি, 40 লক্ষ থেকে 42 লক্ষ মানুষের এখানে বাস ত্রিপুরাতে, তারা কিন্তু এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের উপরেই কিন্তু নির্ভরশীল। আমরা বারবার চেষ্টা করছি যে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের উন্নয়ন করা যায়, এবং বিভিন্ন সুপার স্পেশালিটি আমরা এখন শুরু করেছি। আরও নতুন নতুন সুপার স্পেশালিটি আমরা শুরু করব। একদিকে ম্যান পাওয়ার, আর একদিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার, দুটোই কিন্তু আমরা ডেভেলপ করছি। পাশাপাশি যে যারা এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাদের যে ম্যান পাওয়ার যাতে আরও বাড়ানো যায়, তাদের কি তাদের সমস্যা, সেই সমস্যা সমাধান করে একসাথে কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক হিসাবে আমরা কাজ করছি। আজকে আপনারা দেখলেন এখানে যে বর্তমান হাসপাতালে আমাদের এই হাসপাতালে প্রায় 24টি এনআইসিইউ এটা নিয়ে 116টি আইসিইউর শয্যা রয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে এইমসের সাথে আমরা মুভ করেছিলাম, কারণ এইমসের ডাইরেক্টরের সাথে আমার কয়েকবার বিভিন্ন জায়গায় দেখা হয়েছিল। উনি বিশিষ্ট
পেডিয়াট্রিক সার্জন, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের বিষয়ে ওনার মানে খুব একটা মানে আমি বলবো যে একটা বড় একটা আইডিয়া ওনার কাছে। ওনাকে আমি যখন বললাম যে ত্রিপুরাতে আসার জন্য, আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় অনেক সমস্যা হয়। তো ওনারা আসলেন এবং পরবর্তী সময়ে ওনারা রিপোর্টও দিলেন। সেই রিপোর্ট অনুসারে ওনারা বললেন যে 300 কোটিটার মতো আইসিইউ শয্যা এই এজিএমসির মধ্যে প্রয়োজন। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি, যাতে এই যে টার্গেট আমাদের দিয়েছে সেই টার্গেট যেন আমরা করতে পারি। হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, এখন এটা ইন প্রিন্সিপল এখন আমরা করেছি। যখন ম্যাটেরিয়ালাইজ হবে তখন পুরো ডিটেলস বলবো। আমি ইন প্রিন্সিপল বললাম কারণ ওই জায়গাটা আননেসেসারি পড়ে আছে জায়গাটা। তো আমরা ভাবলাম যে কারণ এটা বেস্ট হবে, যে কারণ ওই সাউথ থেকে তারপর গুমতির থেকে আসতে গেলে অনেকের সুপার স্পেশালিটির জন্য এখানে আসতে হয়। তো ওখানেই যদি ওরা সব আমাদের দেখিয়েছে, সেখানে সুপার স্পেশালিটিও থাকবেই, পাশাপাশি এই যে ট্রমা সেন্টার এবং খুব মানে হাইটেক ট্রমা সেন্টার থাকবে। তাহলে এই দিকে এই যে একটা অ্যাম্বুলেন্সের আসার যে একটা সমস্যা হয়, ওই দিকে কিন্তু আসা যাওয়াটাও সুবিধা আছে। গুয়াহাটি ওদের আরও 1-2 জায়গায় আছে আমি শুনেছি। তো এখানে যারা আমাদের যে সিস্টেম আছে, মানে এখানে ইনভেস্টমেন্ট করার যে আমাদের যারা দেখছেন তাদের মাধ্যমেই ওটা আসে। এদের সব কিছু দেখে আমাদের ডাক্তারবাবুরা গিয়ে সেখানে দেখে এসছে, একটা টিম পাঠানো হয়েছে, সেখানে গিয়ে দেখে এসছে কীরকম প্রপার কিনা। ওরা এসে যখন সব রিপোর্ট দিল, তারপরে আমরা একটু এদিকে এগুলো নিশ্চয়ই হবে, কেন হবে না, করতে হবে। হাসপাতাল যখন আসবে এখানে, আরেকটা আপনারা শুনে এর আগেও আপনাদের সাথে কথা হয়েছে যে সিজা হাসপাতালকে জায়গা দিয়েছি, ওনারা তো হসপিটাল করবে। প্রায় ওনারা বিভিন্ন পর্যায়ে প্রায় 700 কোটি টাকা 900 কোটি টাকার মতো ওনারা নিবেশ করবে। আমি দেখেছি সেদিন জায়গাটা, দেখার পর আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনারা বলুন কবে কাজটা যেন স্টার্ট করে, নজরদারি আছে। আরেকটা নতুন হসপিটাল আমাদের অলরেডি সেদিনও ওনারা এসেছিলেন, হয়েছে আমাদের সাথে জিএনআরসি গুয়াহাটির থেকে সুপার স্পেশালিটি। আমরা সেটা যে আগে যে আমাদের জুট মিল ছিল, সেই জুট মিলে তারা সুপার স্পেশালিটি হসপিটালটা সেখানে করবে। 1132টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার 2024-25 আমরা চালু করেছি। এরকম অনেক আমরা চাইছি যে, এবং ডাক্তারবাবুরা এবং আমাদের যারা এর মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে সব কিছু তো আছে। কালকেও আমি একটা জায়গায় আমরা বসে কথা বলছিলাম, চিফ সেক্রেটারি মহোদয় ছিলেন এবং আমাদের চিফ জাস্টিস থেকে আরম্ভ করে অন্যান্য, আমরা বলছিলাম ওনাকে যে আমরা একটা টিম আমরা অলরেডি এইমসের মধ্যে পাঠিয়েছি, ডাক্তার থেকে আরম্ভ করে মানে আপ টু নার্স পর্যন্ত, তাদেরকে 1 থেকে 3 মাস পর্যন্ত তাদের ট্রেনিং, একটা ডিপার্টমেন্ট ধরে আমরা ওইখানে, যেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে দক্ষতা উন্নয়ন প্রয়োজন। আমি ডাক্তারি পাশ করলাম আর আমি যদি ভাবি যে আমি সব জানি, তাহলে কিন্তু এটা ভুল হবে। আপডেট থাকতে হবে, নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন মানে সব এআই চলে এসছে এখন ডিজিটাল থেকে দূরে। তো এইগুলোর জন্য আমরা পাঠিয়েছি, মোস্ট প্রবলি দেয়ার না, সো দে উইল বি কামিং নেক্সট। আরেকটা আমরা পাঠাবো। তো কন্টিনিউয়াস এই প্রসেস, শুধু ডাক্তারিতে না, আমরা ঠিক করেছি কালকে যখন কথা হচ্ছিল যে সেখানে বিভিন্ন দপ্তর, যেমন আইন বিশেষজ্ঞ যারা, তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া যায়, তার জন্য আমরা বাইরে পাঠাবো। আগামী দিনে যে ডেথ রেট বা প্রপার ঠিক টাইমে, ইভেন অর্থোপেডিক্স ওখানে থাকবে, নিউরো সার্জন থাকবে এবং অন্যান্য যারা অ্যানেস্থেসিওলজি, সবাই কিন্তু সবসময় সেখানে থাকবে। তো ইমিডিয়েটলি তার অপারেশনের জন্য ওয়েট করতে হবে না যে পরে করব, বা হঠাৎ করে দেখা গেল যে এখানে আমার ট্রেকেস্টমি করতে হবে, ইন্টিউবেশন করতে হবে। তো এইগুলো কিন্তু ইমিডিয়েটলি করা যাবে অন্য জায়গায়, এবং এটা খোলা থাকবে 24/7, মানে পুরো দিন সবসময় 24 আওয়ার্স সেটা খোলা থাকবে এবং 7 দিন সমানে, মানে প্রতি সপ্তাহে এটা খোলা থাকবে। সেখানে জেনারেল সার্জনও থাকবে। আর যেটা আমি বললাম অর্থোপেডিক্সের মেইন অর্থোপেডিক্স
নিউরো সার্জন এবং জেনারেল সার্জন, এবং মেডিসিনের তো ওনারা তো যে কোনো সময় ওনারা আসতেই পারেন, কিন্তু মেইন এই তিনটে সেক্টরের দিকে আমরা নজর দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা ফেস ইজ দ্য ভিকটিম অফ এভরিথিং, তো সেখানেও ম্যাক্সিলোফেশিয়াল সার্জনও আমার মনে হয় তা রাখা দরকার। কারণ অনেক সময় আছে ম্যান্ডিবল ফ্র্যাকচার হলে বা ম্যাক্সিলা ফ্র্যাকচার হলে সেটা কিন্তু ইট গোজ ব্যাক। ম্যান্ডিবলও কিন্তু ফ্র্যাকচার হলে অনেক সময় এটা পেছনে গেলে যে এয়ারওয়ে যেটা সেটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো সেটাকে প্রপারলি যদি রিডাকশন করা হয়, সেটাকে প্রপারলি যদি জ থ্রাস্ট মুভমেন্ট করা যায়, তাহলে সেখানেও কিন্তু অনেক পেশেন্টে বাঁচানো যায়। তো এইগুলো আমরা পরবর্তী সময়ে আরও কোন কোন জায়গাগুলো আছে সেখানে আমরা দেখব। আরেকটা বিষয় যেটা যে নিউলি রেনোভেটেড লেবার রুম কাম অফ গাইনি ওটি কমপ্লেক্স, সেটাও খুব প্রয়োজন ছিল। আমরা সেই কাজটাও এখানে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা দরকার সেইগুলো যাতে করা যায় সেইভাবে আমরা এই কমপ্লেক্সটা এখানে তৈরি করা হয়েছে। তাতে করে যারা যখন প্রসূতি পরিষেবার ক্ষেত্রে যারা মাদার আছেন এবং যারা বাচ্চারা হবে তাদের কিন্তু সিকিউরিটি কিন্তু আমি বলবো লাইফের দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি সিকিউরড হবে। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chini o koktoma naima bagui. Belai hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.